দেখেন আমি এই যে এই যে বয়ান করি, মানুষ আল্লাহু আকবারের আওয়াজ তুলে, কথা ঠিক কিনা? আমার মনে হয় যে আমার মতো অন্য কারো মাহফিলে এতবার নারায়ে তাকবীর এবং আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি একবার চিন্তা করলাম, ধরে এত চিল্লাচিল্লি করব না, আমি ওয়াজ আস্তেও তো করতে পারি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস যেহেতু পড়াশোনা করছি, বলতে না পারার তো কোনো কারণ নাই। একবার আমি নিয়ত করছিলাম যে এইভাবে মাহফিল গুলোতে গোটা মানে জাতি, পুরা মাহফিলের হাজার হাজার মানুষ এইভাবে দিনের জন্য উত্তেজিত হয়ে পড়ে, তারা জাগ্রত হয়ে পড়ে, এতে এত মানুষের সমস্যা, এত মানুষ সমস্যা ফিল করে, আমার এত শত্রু বাড়তেছে আস্তে আস্তে, এর দরকার কি এই শত্রু বাড়ানোর? এবার নিয়ত করছিলাম যে কথা এখন থেকে আর আস্তে আস্তে। পরে আমি স্বপ্ন দেখি যে আমি এক মাহফিলে গেছি এরকম। পরে আমি 1 ঘন্টা ওয়াজ করার কথা, আমি 50 মিনিট ওয়াজ করছি আস্তে আস্তে স্বাভাবিকভাবে। তো পরে আমি স্বপ্ন দেখতেছি আমার আর মাত্র 5-7 মিনিট ওয়াজ শেষ করে দেব। আমি একটা মাদ্রাসার মাহফিলে গেছি, ওই মাদ্রাসার হুজুর এসে কথা, হুজুর এই হাজার হাজার মানুষ আইছিল একটা আশা নিয়া যে আপনি একটু ওয়াজ করবেন আর তারা আল্লাহু আকবার নারায়ে তাকবীরের স্লোগান দিবে, কিন্তু আজকে পুরা ওয়াজে একবারও নারায়ে তাকবীর স্লোগান দেওয়ার সুযোগ পেল না। এই মানুষগুলো খুব হতাশ হয়ে গেছে। স্বপ্নে আমারে বলতেছে। আমি তখন স্বপ্নের মধ্যেই আমার কাছে খুব খারাপ লাগলো যে এতগুলি মানুষ একটা নেক নিয়ত নিয়ে আইছিল যে এরা আল্লাহু আকবার বলবে। আর যাই হোক আর না হোক, আকাশ বাতাসে আল্লাহর বড়ত্বের ধ্বনি উচ্চারিত হলো, এটা তো বড় বিষয়। তো আমি তখন স্বপ্নের মধ্যে হুজুরকে বলতেছি, ভাই আপনি আরেকটু আগে বলতেন, আমি ওয়াজের লাইন ঘুরাই দিতাম। এখন আমি শেষ করে ফেলাইতেছি, এই টাইমে আপনি সেই কথাটা বলতেছেন। তো পরে আমি ঘুমের মধ্যেই আমার বুকটা খুব ভারী হয়ে থাকলো যে এতগুলি মানুষ আল্লাহর বান্দারা একটা নেক নিয়ত নিয়ে আসছিল, যে তারা তো কত রকম মানুষের স্লোগান দেয়। আমার মাহফিলে আইসা তো আমি কোনো ব্যক্তির স্লোগান দেই না, কোনো দলের স্লোগানও দেই না, কোনো মার্কার স্লোগানও আমি দেই না। আমি তো শুধু আল্লাহর স্লোগান, আল্লাহু আকবার বড়ত্বের স্লোগান, ইসলামের জিন্দাবাদের স্লোগান দেই। এই মানুষগুলো তো একটা নেক নিয়ত নিয়ে আসছিল, ভালো একটা আশা নিয়ে আসছিল। এই মানুষগুলো হতাশ হয়ে ফিরলো, আমার খুব কষ্ট লাগতেছিল। ঘুমের চুইটা দেখি তখন আমার বুকের মধ্যে কষ্টটা আছে। আমি বুঝছি আসলে আল্লাহর পক্ষ থেকে ইশারা হলো যে তুমি তোমার ওয়াজের স্টাইল চেঞ্জ করো না। আমি এটাকে আমার নাজাতের উসিলা মনে করি যে এই যে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মুখে আমার উসিলায় এই যে আল্লাহু আকবারের বড়ত্বের স্লোগান উঠে, এটাই ইনশাআল্লাহ আমার নাজাতের জরিয়া হবে। এবং হইছেই, আমি যেই বিপদে পড়ছিলাম, আমারে যেইভাবে পুরা একটা রাষ্ট্র না, একটা রাষ্ট্রের পিছনে আরেকটা বড় রাষ্ট্র মিলে, সমস্ত এজেন্সি মিলে, সরকারের যতগুলি প্রতিষ্ঠান আছে সব মিলে যেইভাবে লাগছিল আমার বিরুদ্ধে, আমার তো একদম পিছু ফেলানোর কথা। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করছেন। শুধু আমি বিশ্বাস করেন আপনারা, আমার অনুভূতি, এটা আমি আল্লাহর কসম খেয়ে বলি যে আমার অনুভূতি হলো যেই পরিমাণ মানুষ আমার জন্য দোয়া করছেন, আরে ভাই পুরুষদের তুলনায় ঘরের মা বোনরা আরো বেশি দোয়া করছেন। ঘরে ঘরে কোরআন খতম করছেন, নফল সদকা দিচ্ছেন আল্লাহর নামে, রোজা রাখছেন আমার জন্য। তারপরে অনেক মানুষ বাইতুল্লাহ শরীফে গিয়ে তওয়াফ করছেন, আল্লাহর ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করে দোয়া করছেন আমার জন্য। এই যে নানুপুরের হযরত, এই যে এখন যিনি আছেন সালাউদ্দিন সাহেব, ওনার বয়স হবে 70 উপরে, ওনার মা, তো এই হিসাবে বয়স কত হবে? ওনার আম্মা প্রায় 100 বছরের বয়সের কাছাকাছি, 90 বছরের উপরে বয়স, উনি মারা গেছেন 3-4 বছর আগে। ওনারা শুনাইছেন, ওনার ভাইয়েরা শুনাইছেন আমাকে যে আমাদের সব ভাইদের জন্য আমার মা এই পরিমাণ দোয়া করে নাই, শুধু আপনার জন্য যে পরিমাণ দোয়া করছে। আমার বুঝে আসছে যে আল্লাহ পাক আমাকে কিসের উসিলা রক্ষা করলেন। এই যে মানুষ যে আমার জন্য দোয়া করছে, এই দোয়ার উসিলাতে এত বিশাল ষড়যন্ত্রের জাল ছিন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারা চেয়েছিল আমরা যেন আর এই দেশে চলাফেরা করতে না পারি,
তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের চলাফেরাকে অবাক করে দিয়েছেন। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছিল, যারা আল্লাহু আকবারের ধ্বনিকে আল্লাহর জমিন থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে নিষিদ্ধ করেছেন যে বাংলার মাটিতে পা রাখার সুযোগ আর তাদের না। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আমি একটা বিষয়বস্তুর উপর আলোচনা করব। এখন স্লোগান হবে না, কিছুক্ষণ বিষয়টা বুঝতে হবে। বুঝার পরে যখন আবার এটার আহ্বান আসবে, বুঝলেই তো খালি কাজ শেষ না, বুঝার পরে সেটা প্রয়োগ করার যখন বিষয় আসবে তখন আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসবেন তো। দেখেন কোরআনে কারীমের সূরাতুল মায়েদার যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি একটি ঐতিহাসিক আয়াত কোরআনে কারীমের। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একটা ইহুদির দল আসলো, এসে বলল, হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি আয়াত নাজিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। আয়াতটি যদি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো তাহলে আমরা এতে এত আনন্দিত হতাম, নিজেদেরকে এত গৌরবান্বিত আমরা মনে করতাম। লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, এই আয়াতটি যেই দিন নাজিল হতো সেই দিনটাকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে আমরা পালন করতাম। ইহুদিরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের মর্ম, এই জন্য তারা আক্ষেপ করে বলতেছে, যদি এরকম একটা আয়াত আমরা পাইতাম তাহলে আমরা যে এত আনন্দিত হতাম, সারা দুনিয়ার মানুষের উপর আমরা অহংকার করতাম, গর্ব করতাম যে আমাদের ধর্মগ্রন্থে আল্লাহ এমন নাজিল করেছেন। কিন্তু দুঃখ হলো যে ওরকম আয়াত আল্লাহ পাক আমাদের ধর্মে নাজিল করেন নাই। ইহুদিরা আক্ষেপ করে বলে যে তোমাদের ধর্ম ইসলাম ধর্মের কিতাব কোরআনের মধ্যে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা এই সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষের উদ্ধৃতি দিল, যেখানে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধুগণ, কোরআনের এই আয়াতের মধ্যে কি রয়েছে, কি এমন মাহাত্ম্য এর মধ্যে লুকায়িত আছে, ইহুদিরা পর্যন্ত এই আয়াতটা দেখে এমন আশ্চর্যান্বিত হয়ে গেল, বিমুগ্ধ হয়ে গেল। আর এমন একটি আয়াত পাওয়ার জন্য তারা এমন আকাঙ্ক্ষা এবং লালায়িত হয়ে গেল, কারণ এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে, আমাদের কিতাব কোরআন সম্পর্কে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই ধর্মের আগে পৃথিবীতে আল্লাহ যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন, যতগুলো ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, অন্য কোন ধর্ম সম্পর্কে এমন ঘোষণা দেওয়া হয় নাই, একমাত্র ইসলাম সম্পর্কে যেই ঘোষণা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিন, তোমাদের ধর্ম ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম।